বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমেরিকার সবচেয়ে sophisticated টেকনোলজি, যে টেকনোলজিটি আমেরিকা সবসময় গর্ববোধ করে, এবং এবার ডোনাল্ড ট্রাম্প এবং তার পলিসি কোনটা কিন্তু কাজে আসতেছে না। এবং তাদের রিসেন্টলি যে অ্যাটাক ফেইল হবার নিউজ ছড়ানোর পরে আমেরিকার মিডিয়াতে আসলে সময় চলতেছে আমেরিকাকে নিয়ে। এবং একটুতে ইয়ামেনে যে হামলা হয় এবং এই হামলার যে মেসেজ লিক হয়, সেটা কিন্তু আরো বড় ধরনের ফেলিয়ার নিয়ে আসছে এবং সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। কয়েক মাস আগে বাইডেন প্রশাসন যখন ক্ষমতায় ছিল, তখন B2 বোম্বার দিয়ে কিন্তু তারা ইয়েমেনে হামলা চালিয়েছিল এবং সেই হামলাও কিন্তু ফেইল করেছিল। যখন তাদের মিলিটারি বলেছিল যে যদি আমরা B2 বোম্বার F-35 দিয়ে কিছুই না করতে পারি, তাহলে আমাদের সাথে আমরা যুদ্ধ করতেছি কেন? এটা তো যুদ্ধ করে আমাদের কোনো লাভ নেই। মেইন সিনারিও হচ্ছে ট্রাম্পের অর্ডারে ৪ টা B2 বোম্বার ডিয়েগো গার্সিয়া আইল্যান্ড, যেটা ইন্ডিয়ান ওশনে অবস্থান করতে আছে, সেখানে স্যাটেলাইট ইমেজে দেখা গেছে ৪ টা B2 বোম্বার সেখানে অবস্থানরত রয়েছে এই মুহূর্তে। এবং রিসেন্টলি ইরানের পক্ষ থেকে বলা হয় যে আমেরিকা রিসেন্টলি ইয়েমেনে যে হামলা করছে B2, সেটা B2 বোম্বার দিয়ে করা হচ্ছে। এবং আমেরিকা ওদের আন্ডারগ্রাউন্ড মিসাইল ফ্যাক্টরি ড্যামেজ করতে পারে নাই, তাদের কোনো ক্ষতি করতে পারেনি এই হামলায়। এবং এই হামলা পুরোপুরি ফেইল হচ্ছে। এই ফেইলিয়ার কোনো সাধারণ ফেইলিয়ার না, কারণ B2 বোম্বার সাধারণ কোনো বিমান না। এটা কিন্তু সফিস্টিকেটেড টেকনোলজি অ্যাটাক করার জন্য। এবং এই বিমান কিন্তু ইরানের জন্য প্রেরণ করা হয়েছিল হামলা করার জন্য। সো যদি সত্যি B2 বোম্বার ফেইল করে থাকে এই হামলা, তাহলে কিন্তু আমেরিকার যে দাদাগিরি পুরা বিশ্বজুড়ে সেটা কিন্তু কমে যাবে। সেটার তীব্রতা কমে যাবে। কারণ হচ্ছে মানুষ বুঝতেছে যে আমেরিকার টেকনোলজিগুলা ফেইল করতেছে ডে বাই ডে। ওদের কোনো টেকনোলজি আর কাজে দিচ্ছে না। কারণ B2 বোম্বার দিয়ে ইয়েমেনে হামলা করে কিছু করতে পারে না। হুতির কিচ্ছু করতে পারে নাই। সো এটা ওদের জন্য লজ্জা এবং তাদের পতনের সময় শুরু হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।